আব্দুল মুমিন, আমাকে আমার মুমিন বান্দার কাল ওয়াসিআনি, আমাকে ধারণ করেছে। স্রষ্টাকে তো কেউ ধারণ করতে পারে না, কোন স্থান কাল পাত্রের মুখাপেক্ষী আল্লাহ না। তাহলে কোন অর্থে ওয়াসিআনি বললেন যে আমাকে আমার মুমিন বান্দার কাল ধারণ করেছে? এটার অর্থ হলো ইমাম সাখাবী মাকাসিদুল হাসানার মধ্যে এবং হাফিজ ইবনে তাইমিয়া তার মাজমুয়ে ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেন যে আল্লাহকে ধারণ করার অর্থ হলো আল্লাহর মহব্বত এবং মারিফত হাসিল করা। এটাকেই বলা হয় আল্লাহকে ধারণ করা। আর হাকিকি দৃষ্টিতে আল্লাহকে আপনার কালবে ধারণ করেছেন, এটা ধারণা রাখা আকীদার খেলাফ, ঈমান চলে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ কোন স্থান কাল পাত্রের মুহতাজ না। আল্লাহ মুসামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। কোন জায়গায় আল্লাহ যাওয়াও লাগে না, আসাও লাগে না। কোথাও আল্লাহ হাজির হয়, ওখানে হাজির, ওখানে হাজির, এভাবে বলা যাবে না। বরং সব কিছু আমার আল্লাহর দরবারে হাজির। সুবহানাল্লাহ বলে। এই জন্য দাদু ভাই আমার, এই মারিফত হাসিলের জন্য, আল্লাহর মারিফত হাসিলের জন্য একজন মুর্শিদে কামিলের সোহবত আপনাকে নিতে হবে। এই সোহবত এমন নয় যে শুধু পীর সাহেবরাই বলতেছেন। এই সোহবত সাহাবায়ে কেরাম নবীজির সোহবত নিয়েছেন, তাবিঈগণ সাহাবীদের সোহবত নিয়েছেন, তবে তাবিঈ যারা তারা তাবিঈদের সোহবত নিয়েছেন। এইভাবে অব্যাহতভাবে এই 1450 বছর যাবত যারা কামিল মুকাম্মিল মুর্শিদ ছিলেন, শায়েখ ছিলেন, তাদের সোহবত নিতে নিতে মানুষ আল্লাহ ওয়ালা হয়েছে, আল্লাহর ওলি হয়েছে। আপনাকে সোহবত নিতে হবে একজন হক্কানি রব্বানি আলিম। তার কাছে বসবেন, তার জবানের আলোচনা নসিহত করে শুনবেন। একটা হাদিস শরীফ আমি একদিন পরে আশ্চর্য হয়ে গেলাম। সেই হাদিসটা ইমাম সাখাবী তার মাকাসিদুল হাসানার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম আবু শাইখ ইসফাহানী রাহমাতুল্লাহ আলাইহি তার আল উসমান সেই কিতাবের মধ্যে হাদিসটা সনদ সহকারে উল্লেখ করেছেন। প্রিয় নবীজি বলেছেন, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন যে একজন ব্যক্তি যদি একজন আলেমের সোহবতে সামান্য সময়ের জন্য বসে অথবা সামান্য সময়ের জন্য ধ্যান করে মুরাকাবা করে, এটা খায়রুম মিন 60 সানা, 60 বছরের সিয়ামান ওয়া কিয়ামান, 60 বছরের নফল নামাজ নফল রোজার চেয়ে এই সামান্য সময় আল্লাহর ওলির সোহবতে বসা আরো বেশি দামি। সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহর মজলিসে বসাটা কারোর জন্য কোনো ক্ষতির কারণ না, আপনার জন্য লাভের কারণ। শুনুন দাদু, একা একা 1000 বছর চেষ্টা করলে আপনি আল্লাহর মারিফত হাসিল করতে পারবেন না। কারণ আপনার আমার সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। শয়তান আপনাকে কখনো সঠিক পথে এগোতে দিবে। এই জন্য ওলি আল্লাহর জবানে বলেন, রক্ষা কর মোরে শত্রু হস্ত হতে, পদ খঞ্জ কর পাপ পথে যেতে, শক্তি দিও যেতে মক্কা মদিনাতে, নিজ গুণে ক্ষমতা সে এলাহি। শয়তান হলো আপনার আমার শত্রু। এই শয়তানের কুমন্ত্রণা থেকে আপনাকে বাঁচতে হবে। এখানে একটা কথা স্মরণ হলো, আমি একবার মুন্সিগঞ্জে এক মাহফিল থেকে কমিটির মাধ্যমে বিদায় নিয়ে মাহফিলের ওয়াজ নসিহত শেষ করে চলে যাচ্ছি। ঠিক এমন সময় গাড়িতে যখন উঠবো, 10-12 জন যুবক, সবাই ইউনিভার্সিটির ছাত্র, তারা এসে আমাকে সালাম দিল, দিয়ে বলতেছে, হুজুর আমাদের একটা প্রশ্ন আছে। আমি বললাম, মাহফিলে কত প্রশ্ন নিলাম, ওই সময় প্রশ্ন করলেন না। আমি তো মাহফিলে আগে এসেছি, ঘরে ছিলাম, সেখানেও প্রশ্ন করলেন না। এখন চলে যাচ্ছি, গাড়িতে উঠবো, এই সময় কেন প্রশ্ন? 10 থেকে 12 জন যুবক, সবাই এক সমবয়সী, ঢাকা ভার্সিটির ছাত্র তারা। তখন তারা বললো, হুজুর আসলে মনে কষ্ট নেবেন না, বেয়াদবি নেবেন না, আমরা ঘরে গিয়ে আপনার সাথে দেখা করার চেষ্টা করেছি, আসলে সুযোগ পাই নাই, লোকজন আমাদেরকে ওইভাবে সুযোগ দেয় নাই। মাহফিলেও প্রশ্ন করেছিলাম, প্রশ্নটা আপনার পর্যন্ত পৌঁছে নাই। শেষে চিন্তা করলাম এই রাস্তা ছাড়া উপায় নাই। আমি তখন বললাম, আচ্ছা কি প্রশ্ন বলেন? বলতেছে, হুজুর মানুষের শত্রু শয়তান, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মানুষের শত্রু, শয়তান সে লানত প্রাপ্ত, বুঝলাম, কিন্তু
শয়তান যদিও মানুষকে ওয়াসওয়াসা দেয়, এরপরে মানুষ পাপাচারে লিপ্ত হয়, গুনার কাজে লিপ্ত হয়। শয়তান যখন শয়তান ছিল না, কথাটা খেয়াল করবেন,